আসসালামু আলাইকুম। তো ফাইনালি রিপন মিয়াদের মতো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আপনারা কি শিখলেন? যে তাদের মুখের কথা আর বাস্তবতা একদমই ভিন্ন। দেখেন, এটিএন নিউজের সাংবাদিকদের সামনে তার বাবা মা কান্না করে বলতেছিল যে রিপন মিয়া তাদের ভরণ পোষণের কোনো খরচ দেয় না, তবুও তারা তাদের সন্তানের জন্য দোয়া করে। বাবা মা আসলে এমনই, বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং দোয়া করে সন্তান যেন আরও বড় হোক। কিন্তু এটিএন নিউজের সাংবাদিক যখন রিপন মিয়ার কাছে গেল, মানে তার বক্তব্য শুনে আমি তো একদমই অবাক। এই তো কিছুদিন আগেই রিপন মিয়া বলতেছিল সোশ্যাল মিডিয়ায় যে বউই গার্লফ্রেন্ড, বউই বন্ধু আর বউই সব। সেই বউ সন্তানকে রিপন মিয়া অস্বীকার করতেছে। তো এর থেকে কি শিক্ষা পেলেন? যে আমরা যেটা চোখে দেখি কানে শুনি সেইটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তারা মুখ থেকে যেটা বের করে, আমরা বাঙালিরা আবেগে আপ্লুত হয়ে সেইটাকে ভাইরাল করি। এটাই হলো আমাদের কালচার, এটাই হলো আমাদের স্বভাব। তারাও ঠিক যেমন কথাগুলো ছুড়ে দেয় ভিউ পাওয়ার আশায়, আমরাও ঠিক ভিউ পাওয়ার আশায় তাদেরকে আরও উপরে তুলে দেই, মানে তাদেরকে মাথায় তুলে নাচি। আর সেই সুযোগে তারা প্রচুর টাকার মালিক হয়। যেই টাকার গরমে তারা তাদের শিকড়কে ভুলে যেতে চায়, তারা তাদের অতীতকে ভুলে যেতে চায় এবং নোংরা কাজে লিপ্ত হয়। তা না হলে একটাবার চিন্তা করেন, এই রিপন মিয়াকে নিয়ে বাংলাদেশের সকল মিডিয়া, সকল সোশ্যাল মিডিয়া তারা প্রকাশ করতেছিল যে রিপন মিয়া একজন সেরাদের সেরা কন্টেন্ট ক্রিয়েটার, মানে রিপন মিয়া একজন সুখী মানুষ। সেই রিপন মিয়ার ভিতরে যে এত প্যাস, সেইটা এই দেশের মানুষ আগে কখনো ভাবেনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যে রিপন মিয়ার এমন কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।